বাংলাদেশের মধ্যে ঢাকার থেকে শুরু করে টাঙ্গার থেকে তেঁতুলিয়া পর্যন্ত এত বড় মন্দির নাই। তবে সর্বপ্রথম এই কমরপুরহাট হাঁসবাড়ি রোডত এই মন্দিরটা হয়েছে এবং হওয়ার পাশাপাশি বাংলাদেশের বগুড়া শহরের ভিতরে একটা মন্দির আছে এবং বহুত বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকই আসে। তারাও তো এত শাসন পায় না, 40 কোটি 50 কোটি টাকা দেয় এত একটা মন্দির করার জন্য। এই এত টাকা কই পাইলো, কীভাবে পাইলো? বাবার তো অর্থ সম্পদ নাই। বাবা তো মাসের পাতে আজও কাজ করে খায়, আজও সোচ চলে খায়। এদিকে একটা বিবেচনা করছেন? এদিকে বিবেচনা কিন্তু করেন নাই। যার বাবার অর্থ সম্পদ আছে, 200-500 কোটি টাকা আছে, 200-500 বিঘা জমিন আছে, তারাই এত বড় মন্দির করার সুযোগ পায়। ওনারা টাকার ভয়ে, মানুষের দেনা পাওনার ভয়ে দেশ বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। তাহলে এর মধ্যে দুঃখজনক কে আছে? বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে, এর মধ্যে দুঃখ আর কেউ নাই। 3 বেলা 4টে ভাত খেতে পারে নাই। তারা তো বানায় হচ্ছে মাছ মারা ডারকি, কুলো, চালন, এগুলো বানায়। তাই কি এমন চাকরি করছে 2-4-10 বছরে 100 কোটি টাকার মালিক হয়? চিন্তা করেও কুল পাওয়া যায় না। এত টাকার মালিক কীভাবে হয় বুঝতেছি না। যার বাবা সেই প্রতিষ্ঠানটা দেখতে যায়, কালী মন্দিরটা কীভাবে বানাইলো, কত ফুট উচ্চ করলো, দেখার জন্য গেছে। সিকিউরিটি গার্ড দিয়ে তাকে ধাক্কা মারে বাইর করে দিয়েছে। কেমন বেদবের বেদব! কেন? তার বাবার কি অপরাধ, কি দোষ? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়। দেখেন, যখন এবারকার পুজোর ভেতর যখন গেলাম আমরা দেখার জন্য, যা যা শুনি কি তাকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ প্রশাসন। এত টাকা কই পেল, এত টাকা কীভাবে জোগাড় করলো? কিন্তু ওই জায়গায় ঠেলে সামনে যায় না, এতই লোক, এতই বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। শেষপশ আমরা অর্ধেক জায়গা থেকে ঘুরে আসি। পরে ড্রোন ছাড়তে আমার এক বন্ধু ভিডিও করলো, দেখার মতন। আজ পর্যন্ত কিন্তু আমি ওই জায়গায় যাইনি, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। ওই জায়গাতে আমি যাবও না, কেননা আমরা একজন